আজ আমি বন্ধুরা তোমাদের সাথে দারুণ স্বাদের একটা মাটনের রেসিপি শেয়ার করব। কিভাবে বানালাম চলো সেটা দেখা যাক। প্রথমে আমি মাটনগুলোকে ভালো করে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে আর একটু দই দিয়েছিলাম, দইটা আমার দেখানো হয়নি, ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর এই মাটন বানাতে যা যা লাগবে সেটা আমি জোগাড় করে নিয়েছিলাম। আর কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। আলুগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে, কারণ আলু যদি ভালো করে ভাজা হয় মাংসের তাহলে কিন্তু খেতেও খুব টেস্টি হয়। তা আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে কড়াইতে আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে তাতে কিছু গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপরে ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরালে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়েছিলাম যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজটার থেকে কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে আমি কিছু বাটা মশলা অ্যাড করেছিলাম। বাটা মশলার মধ্যে ছিল রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে গেছে। মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি একটা টমেটো অ্যাড করার পরে মশলাটাকে আরও কিছুক্ষণ কষে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছিলাম। মাংস কষাতে হয় খুব ভালো করে, আর যেহেতু খাসির মাংস সেহেতু এটা আরও ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত জল ছেড়ে যায়। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়েছে ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে মাংসের সাথে কষিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে। এরপরে আমি তার মধ্যে আলু অ্যাড করে রেখেছিলাম, যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম। আর 2 টুকরো চর্বি ছিল সেটা আমি প্রথমে দিইনি, পরে দিয়ে সেটাকে আরও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এইবার আমি ওই কষানো মাংসকে কড়াই থেকে প্রেশার কুকারে দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে কিছুটা গরম জল আমি অ্যাড করে নিয়েছিলাম আর দিয়েছিলাম 1 চামচ শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে আমি 4টে সিটি মেরে নিয়েছিলাম। সিটি মারার পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখো মাংসটা ঠিক এই রকম হয়েছে। কীরকম হয়েছে দেখতে জানিও। তোমরা বাড়িতে এরকম মাংস ট্রাই করো বন্ধুরা, আর কেমন হয়েছে রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।